আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় হলো হিল্লা বিবাহ। যে হিল্লা করে এবং যার জন্য হিল্লা করা হয় এই সম্পর্কে, এবং পোষ্যকে ভরণ পোষণ না দিয়ে ক্ষতি সাধন করা এই বিষয়ে আলোচনা করা হবে। তো হিল্লা করা অর্থাৎ যে হিল্লা করে এবং যার জন্য হিল্লা করা হয় এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হিল্লা করে এবং যার জন্য হিল্লা করা হয় আল্লাহ তাআলা উভয়কে অভিসম্পাত করেছেন। হাদিসটি রয়েছে সুনান আবু দাউদ 2076 নম্বর হাদিস, সুনান তিরমিজি 1119, সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 1934। এখন বিষয় হলো হিল্লা মানে কি। হিল্লা শব্দের অর্থ হলো যে তালাক প্রাপ্তা স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে চুক্তিভিত্তিক বিবাহ। হিল্লা করা হারাম এবং অশ্লীল কাজ, এ থেকে বিরত থাকতে হবে আমাদের সবাইকে। এখন বিষয় হলো পোষ্যকে ভরণ পোষণ না দিয়ে তার ক্ষতি সাধন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার পোষ্যকে ভরণ পোষণ না দিয়ে তার ক্ষতি সাধন করে। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ, হাদিস নম্বর 6459, 6780, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1692। এই শব্দে হাদিসটি দুর্বল, তবে এর বিকল্প হাদিস রয়েছে। যেমন সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে সে যার সে যার খাদ্যের মালিক তার খাদ্য সে আটকে রাখে। হাদিসটি সহিহ মুসলিম 996 নম্বর হাদিস, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1692। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।